দলের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল। সেই সময়সূচি মেনেই শনিবার বিকেল 4:30 নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী মার্লেনা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সরকারি বাসভবন রাজনিবাসে অতিশীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও 5 আপ বিধায়ক সৌরভ ভারদ্বাজ, গোপাল রায়, কৈলাশ গেহলট, মুকেশ আহলাউত এবং ইমরান হোসেন। এদিন অতিশীর শপথে হাজির ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অতিশী হলেন এই মুহূর্তে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার সন্ধ্যায় কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন। তার সঙ্গে রাজনিবাসে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশী। তার আগে মঙ্গলবার দুপুরে আপ পরিষদীয় দলের বৈঠকে কেজরির প্রস্তাব মেনে সর্বসম্মতিক্রমে অতিশীকে নেতা নির্বাচিত করা হয়েছিল। দেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী অতিশী। এতদিন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী পদে বসে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন অতিশী। তার হাতে রয়েছে মোট 13টি মন্ত্রক। এর মধ্যে থাকছে অর্থ, রাজস্ব, শক্তি, শিক্ষা ও পিডব্লিউডি বিভাগ। তবে অতিশীর মুখ্যমন্ত্রিত্ব বেশি দিনের জন্য নয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে। ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাবেন অতিশী। গত 21শে মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরে আপ প্রধান গত শনিবার ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। পরের দিন দুপুরে দলীয় এক সম্মেলনে তিনি জানান 2 দিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এও জানান পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। জনগণ আস্থা রাখলে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে ফিরবেন তিনি। मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे। তবে ততদিন পর্যন্ত নতুন মুখ্যমন্ত্রী পেল দিল্লি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টির নেত্রী অতিশী মার্লেনা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।